হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো নিরামিষ চন্দ্রমুখী আলুর দম। দেখুন, এর জন্য আমি আলু কেটে নিয়েছি, আর এদিকে কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম ছোট ছোট করে আলু কেটে। এগুলো চন্দ্রমুখী আলু, আমি বড় করিনি, ছোট সাইজের কেটে নিয়েছি। এগুলো সহজেই গলে যায়, খুব সুন্দর, খেতেও খুব ভালো লাগে। আর দেখুন, আলুটাকে আমি এবার একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। এবার একটু ভাজা হয়ে গেলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেই মতো দেবেন। আর তারপরে দেব টমেটো কুচি। এখানে একটু টমেটো কুচি দিয়েছি, টমেটো টক ঝাল মিষ্টি ভালোই লাগে খেতে। আর দেব ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব। ভালো করে সুন্দর লাল লাল কষা হয়ে গেলে, টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর দেব ভালো করে সুন্দর করে, এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন একটু লঙ্কা আর আদা জিরে বাটা। আমি এখানে 2 চামচ মতন দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি আদা জিরে লঙ্কা বাটাটা একটু অল্প করে দিয়েছি। একদম সাদামাটা তরকারি, একদম সিম্পল, অল্প মশলা। আর দেব স্বাদ মতন চিনি। একটু চিনি না দিলে তরকারির স্বাদই আসে না। আর দেব পরিমাণ মতন হলুদ দিয়ে এবার এটাকে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন, আমি কিন্তু এখানে অনেক তেল দিইনি, অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো আমার কষা হয়ে গেলে জল দিয়ে দেব। যে পরিমাণ, আপনারা যদি ঝোল ঝোল খান সেই মতো জল দেবেন, আর যদি একটু গ্রেভি গ্রেভি রাখেন তাহলে অল্প জল দেবেন। এইভাবে এবার দেখুন, আমি আলুগুলো দেখলাম 10 মিনিট পর সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে একটু আলুগুলোকে ভেঙে ভেঙে একটু গালিয়ে দিলাম। এবার দেখুন, আমার সুন্দর আলুর দম রেডি হয়ে গেছে, চন্দ্রমুখী নিরামিষ আলুর দম। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখে আপনাদের কেমন হয়েছে বলবেন। যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।